ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন ডিফেন্ডার কেভিন সিভিলেকে নিয়ে কিন্তু বড় সুখবর আসতে চলেছে। তার সাথে দুর্দান্ত মাঝমাঠের প্লেয়ার ইস্ট বেঙ্গলের নজরে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি চ্যাম্পিয়ন একজন কোচকে নিয়ে কথা বলি, অর্থাৎ কথা বলছি মানালো মার্কুয়েজের কথা। তো এই 57 বছর বয়সী স্প্যানিশ কোচ, সে কিন্তু হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়া এসে কিন্তু সে ট্রফি জিতেছে এবং অনেক নতুন নতুন প্লেয়ারদের আমাদের সামনে নিয়ে এসেছে এবং তারা বর্তমানে ভারতীয় ফুটবলে যথেষ্ট ভালো নাম করা প্লেয়ার হিসাবে খেলছে। তো এই জার্নিটা কিন্তু অসাধারণ ছিল, কিন্তু আমাদের ন্যাশনাল টিমেরও দায়িত্ব পেয়েছিল, সেখানে 8টা ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করাতে পারেনি এবং সে ন্যাশনাল টিম ছেড়ে দেয়। কিন্তু এফসি গোয়ার হয়ে কিন্তু টোটাল 87 ম্যাচ এবং হায়দ্রাবাদ এফসির হয়ে 74 ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করিয়েছিল মানালো। তো মানালো এফসি গোয়া ছেড়েছে, তোমাদের জানিয়েইছিলাম। এবার মানালোর নতুন গন্তব্য কি হবে, তাকে কি কলকাতার কোনো প্রধান ক্লাবে দেখা যাবে? তো এই নিয়ে যেটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে মানালো কিন্তু কলকাতার কোনো বড় ক্লাবে কোচিং করাতে চাইছে না। এমনকি মানালো আর বর্তমানে ইন্ডিয়াতে কোচিং করাতেই চাইছে না। তার কাছে ইন্দোনেশিয়ার কিছু ক্লাবের অফার রয়েছে, মালয়েশিয়ার কিছু ক্লাবের অফার রয়েছে। তো নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিন্তু মানালো সে ভারত ছাড়ছে। তো অবশ্যই একজন খুবই ভালো মানের কোচ এবং এই রকম কোচ ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা খারাপ ব্যাপার থাকলে আরও সামনের দিকে বেশ কিছু নতুন ইন্ডিয়ান প্লেয়ারদের আমরা দেখতে পেতাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ মানালো, এটুকুই বলবো। তো এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো সকলেরই মনে একটা প্রশ্ন, ইস্ট বেঙ্গলে কি নতুন ইনভেস্টার আসছে? দেখো, ইনভেস্টার আনাটা এতটাও সহজ নয় ইন্ডিয়ান ফুটবলের জন্য, যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবল সব সময় কিন্তু একটা লসে রান করে। ইমামি তো খুব একটা খারাপ কিছু কাজ করেনি, যতদিন ইমামি ছিল তারা কিন্তু বিপুল অর্থ খরচ করেছিল। ইমামি এই বছর যে পুরোপুরি চলে যাচ্ছে সেরকমটা নয়, তারা অনেকটাই বলতে গেলে তাদের যে পরিমাণ অর্থ দিত ইস্টবেঙ্গলকে সেইটা অনেকটাই কমিয়ে আনছে এবং ইস্টবেঙ্গল বেশ কিছু স্পন্সর থেকে শুরু করে এটসেট্রা করে টাকার জোগাড় করে নিচ্ছে এবং দীর্ঘমেয়াদীর জন্য কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি ইনভেস্টারের জন্য চেষ্টা চালাচ্ছে। অলরেডি কলকাতার বেশ কিছু কোম্পানির সঙ্গে কথাবার্তা হয়েছিল, কিন্তু কথাবার্তা খুব একটা বেশি দূর এগোয়নি। এমনকি অন্য রাজ্যের বেশ কিছু বড় কোম্পানির সঙ্গেও কথাবার্তা হচ্ছে, সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা সহ পুরো ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা কিন্তু লেগে রয়েছে ব্যাপারটা নিয়ে, যে যাতে দ্রুত নতুন ইনভেস্টার আনা যায়। তো অনেক কিছুই শোনা যাচ্ছে বাজারে, তো এখনও পর্যন্ত কোনো কিছু অফিসিয়াল নয়। এমনকি আমরা চুক্তির জন্য ওয়েট করব, অত তাড়াতাড়ি আজকেই নাম জানতে হবে কালকেই নাম জানতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যেতে ক্লাবের ভালো হয় সেই দিকটা আমাদের অবশ্যই দেখা উচিত, যে হ্যাঁ একটা স্টেবল ইনভেস্টার আসুক, যে অন্তত 3-4টে মরশুম ভালোভাবে কাজ করুক এবং একটা ভালো জায়গায় নিয়ে যাক ইস্টবেঙ্গলকে, সেটাই সবথেকে ভালো। তো এখনই ইনভেস্টারের নাম বলো ব্যাপারটা সেই পর্যন্ত পৌঁছায়নি। ইনভেস্টার আনতে গেলে অনেক কিছু পেপার ওয়ার্ক, অনেক কিছু কন্ডিশান সেগুলো মেনটেন করতে হয়, সেগুলোর কাজ কিন্তু চলছে, এটুকু বলতে পারি। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছিল ইমামির তরফ থেকে থাংবয় সিংটোকে। তো এই 52 বছর বয়সী ইন্ডিয়ান কোচ কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে এমনকি ইমামির সঙ্গে আর কন্টিনিউ করছে না। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট যে নতুন জার্নি শুরু করতে চলেছে, এমনকি বেশ কিছু জায়গা থেকে এরকমটাও শোনা যাচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লির কোনো একটা পদে কিন্তু এই থাংবয় সিংটো সে নিজেকে নিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। দেখো, এখনও ব্যাপারটা অফিসিয়ালি নয়, হ্যাঁ ইস্টবেঙ্গলে থাকছে না এটুকু হয়তো চূড়ান্ত হতে চলেছে, কিন্তু সে এখনই যে দিল্লিতে যাচ্ছে সেটা অফিসিয়াল নয়। দিল্লির সঙ্গে কথাবার্তা অবশ্যই হয়েছে, এটুকুই বলবো। যদি অফিসিয়াল হয়ে যায় পরবর্তী সময় অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে দেব। যারা এখনও আমাদের ফেসবুক পেজ, যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি বা ইনস্টাগ্রামে যুক্ত হওনি, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে নিও, সেখানেও কিন্তু আমরা রেগুলার আপডেট শেয়ার করে থাকি।
এবং থাংবয় সিং তো ইস্ট বেঙ্গলে বেশ কিছু ভালো মানের প্লেয়ার এনেছিল, কম বাজেটের মধ্যে বিপিন সিংয়ের মতন কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে এসে ইস্ট বেঙ্গলকে কিন্তু অবশ্যই একটা ভালো কিছু করানোর চেষ্টা করেছিল। তো থাংবয়কে রাখা গেলে খুবই ভালো হতো, কিন্তু ক্লাবের তরফ থেকে তো থাংবয়কে অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি, তো সেক্ষেত্রে ইমামির তরফ থেকে করা হয়েছিল এবং তার কন্ট্রাক্টও শেষ হয়ে গেছিলো। তো নতুন করে আর কোনো কিছু চুক্তি হয়তো বাড়ছে না এই থাংবয় সিংটোর সঙ্গে। কিন্তু এই জায়গাতে ইস্ট বেঙ্গল অলরেডি তোমরা জানো যে ড্যানি র্যামিরেজের মতন একজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে 1+1 ইয়ারের ডিলে। তো ড্যানি র্যামিরেজ একজন কোয়ালিটি বিদেশি প্লেয়ার, হ্যাঁ বয়সটা 34, এটা একটা ব্যাপার, কিন্তু ঠিক আছে এই বয়সেও ইন্ডিয়ান ফুটবলে ভালো প্রচুর প্লেয়ার করেছে। ক্লেটন সিলভা ইস্ট বেঙ্গলের হয়ে 34-35 যখন বয়স, সেই সময় খুবই ভালো সার্ভিস দিয়েছে। ওব্বেচের কথা ভাবো, ওব্বেচে একটা বয়স পর্যন্ত যেখানে অনেকটা এজ, তখনও সে গোল্ডেন বুট জিতেছে। ফেরান কোরোমিনাস সেও অনেকটা এজে ভালো ফুটবল উপহার দিয়েছে। এবং ড্যানি র্যামিরেস লাস্ট সিজনে যে পারফরমেন্সটা দিয়েছিল, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসাবে সে খেলেছিল। মিগুয়েল তার থেকেও ভালো প্লেয়ার, কিন্তু ড্যানি র্যামিরেস খুব যে খারাপ করেছিল সেরকমটা নয়। তো যেরকমটা শোনা যাচ্ছে, ড্যানি র্যামিরেসকে কিন্তু মিগুয়েলের বদলি হিসাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আনেনি। ড্যানি র্যামিরেসকে নিয়ে আসা হয়েছে মূলত সল ক্রেসপোর বদলি অপশান হিসাবে। দেখো ক্রেসপো ইস্ট বেঙ্গলে যা যা করেছে সত্যি সেটা বলার নয়। ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, এমনকি সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল এই ক্রেসপো। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে অসাধারণ সময় সে কাটিয়েছে। এবার প্লেয়ারটার সমস্যা একটাই জায়গায়, প্রচণ্ড পরিমাণে চোটপ্রণ প্লেয়ার। সিজনের অর্ধেক ম্যাচ খেলে আর অর্ধেক ম্যাচ বসে থাকে, কিন্তু যে ম্যাচগুলো খেলে অসাধারণ। এবং এরকম একজন মিডফিল্ডারকে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। 65টা ম্যাচে 16টা গোল, 5টা অ্যাসিস্ট, যেটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট বলতে হয়। এবং উড়িষ্যা এফসির হয়েও কিন্তু সে 26 ম্যাচে 3টে গোল, 2টো অ্যাসিস্ট করে উড়িষ্যা এফসিকেও সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল। তো সেই ক্রেসপোকে খুব সম্ভবত পরের সিজনে আর রাখা হবে না, সেরকমটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। ক্রেসপোর কাছে অলরেডি আইএসএলের 2টি ক্লাবের অফার রয়েছে। চেন্নাইন এফসি একটা তো ইন্টারেস্ট শো করেইছে, এছাড়া কিন্তু আরও একটি ক্লাব তারাও কিন্তু চাইছে ক্রেসপোকে। যদিও এখনও অফিসিয়াল কিছু চূড়ান্ত হয়নি, হয়ে গেলে পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেবো। এবং ক্রেসপো বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। এবার যেই ব্যাপারটা নিয়ে সবার মনের মধ্যে চিন্তা যে কি হবে, দাদা মিগুয়েল তো বেরিয়ে গেল, আরও একজন গুরুত্বপূর্ণ বিদেশি সেও কি বেরিয়ে যাবে? অর্থাৎ কথা বলছি 27 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভিলের কথা। দেখো কেভিন যে স্যালারিতে ইস্ট বেঙ্গলে খেলেছে এবং যে পারফরমেন্স তুলে ধরেছে, সেখান থেকে কেভিন তার স্যালারিকে দ্বিগুণও যদি চায় অবাক হওয়ার মতন কিছু নেই। ট্রান্সফার মার্কেটে 3.5 কোটি টাকা মার্কেট ভ্যালু থাকতেই পারে, কিন্তু তার থেকে অনেক অনেক টাকা কমে কিন্তু সে খেলেছে। স্যালারি সে কিছুটা বেশি চাইছে এবং সে যেটা চেয়েছিল যে দীর্ঘমেয়াদী চুক্তি। প্রথমে ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে 1+1 ইয়ার ডিলে তাকে দেওয়া হয়, কিন্তু সেখানে কেভিন বলে যে না, 1+1 ইয়ার ডিলে সাইন করবো না, করলে তাহলে 1 বছরে চুক্তি করব, পরের বছরে অন্য কোনো দলের ডিম্যান্ড থাকলে বেরিয়ে যাব। তো ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে এবার একটুখানি স্মার্টলিভাবে কাজ করতে চলেছে। বারবারই বলছিলাম কেভিন সিভিলে 27 বছর বয়স, অন্তত 3টে সিজনের কন্ট্রাক্ট দেওয়া উচিত। তো সেক্ষেত্রে ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমটাই প্রস্তাব আসছে, সরাসরি 2 বছরের চুক্তি প্লাস আরও 1 বছরের কিন্তু পারফরমেন্স অনুযায়ী তার সাথে চুক্তি করা হবে। অর্থাৎ 2+1 ইয়ার ডিল কিন্তু কেভিন সিভিলেকে অফার করা হয়েছে। নেগোসিয়েশন চলছে, এখন পর্যন্ত অফিসিয়াল কিছু হয়ে যায়নি যে হ্যাঁ সে কেভিন সিভিলে থাকছে। অনেক জায়গা থেকে তোমরা শুনতে পাচ্ছ যে 60% কথাই গিয়েছে, 70% কথাই গিয়েছে। ভাই ট্রান্সফার মার্কেটে আবার কবে থেকে পার্সেন্টেজ এলো আমার তো জানা নেই, আমার জানার বাইরে, কিন্তু কথাবার্তা এইভাবেই চলছে। সব কিছু যদি ঠিকঠাক দিকে থাকে, যদি দুই পক্ষ সম্মতিতে আসতে পারে, তাহলে কেভিন সিভিলের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার কাছে ইন্ডিয়ার বাইরের বেশ কিছু বড় ক্লাবের অফার তার কাছে এসে পৌঁছেছে। সেই অফারগুলো নিয়েও ভাবছে। দেখা যাক ফাইনাল সিদ্ধান্ত কেভিন সিভিলে এবং তার এজেন্টই নেবে। ক্লাবের দিক থেকে 100% চেষ্টা করেছে এবং যে টাকা সে চেয়েছে, তো সেটা নিয়েও মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আসা গেছে, যেটা মিগুয়েলের ক্ষেত্রে আসা যায়নি। তো সব কিছু ঠিকঠাক থাকলে কেভিনকে যদি রেখে দেওয়া যায়, সেটা একটা ব্রিলিয়ান্ট ডিল হবে, সেটুকু বলাই যায়।
এছাড়া ইস্ট বেঙ্গলের কিন্তু নজরে রয়েছে আরও একজন মিডফিল্ডার, মূলত ইন্ডিয়ান মিডফিল্ডের দিকে কিন্তু ইস্টবেঙ্গল এবার নজর দিয়েছে। তো বেশ কিছু নাম কিন্তু ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে। তো এই জায়গাতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ফার্স্ট চয়েস অপশান হিসাবে আইএসএল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে চাইছে। তো সেই প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার পুইটিয়া, যাকে কিন্তু আমরা ওড়িশা এফসি জার্সি গায়ে খেলতে দেখলাম। এর আগে আমরা তাকে এটিকে মোহনবাগান, এমনকি তাকে আমরা কেরালা ব্লাস্টার্সের হয়েও আইএসএলে দেখেছি। তো আইএসএলে কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এই 28 বছর বয়সী প্লেয়ার। কিন্তু আইএসএলে অলরেডি 121 ম্যাচ খেলে নিয়েছে, সেখানে নামের পাশে 3টে গোল 9টা অ্যাসিস্ট রয়েছে এবং যথেষ্ট ভালো একজন ট্যালেন্টেড প্লেয়ার তাকে বলতেই হবে। শুধুমাত্র গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করলে হবে না, মাঝ মাঠে যেভাবে ওয়ার্ক রেট নিয়ে ফুটবলটা খেলে তো দুর্দান্ত একটা অপশান। আপুইয়াকে আমরা দেখেছি মাঝমাঠকে পুরো নিয়ন্ত্রণ করে, সেই রকমই ক্ষমতা কিন্তু রয়েছে পুইটিয়ার মধ্যে। হ্যাঁ, আপুইয়া আর পুইটিয়া দুজন একই লেভেলের প্লেয়ার, কিন্তু তাও আমি বলবো পুইটিয়াকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তো পুইটিয়া কিন্তু অনেক ভালো একজন মানের মিডফিল্ডার এবং মাঝে মাঠে কিন্তু খুবই সাহসীভাবে সে ফুটবল খেলেছে। খুব বেশি তাকে ইয়েলো কার্ড পেতে তোমরা দেখবে না, সিজনে হয়তো 2-3টে ইয়েলো কার্ড দেখবে। মাথা ঠান্ডা করে মাঝমাঠ সামলাতে পারে কিন্তু এই পুইটিয়া। ওড়িশা এফসির সঙ্গে কন্ট্রাক্ট শেষ, বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, তাকে আনতে গেলেও খুব বেশি খরচা করতে হবে না। বরিশ সিংকে যে টাকায় পেয়েছে সিমিলার টাকাতেই কিন্তু এই রকম পুইটিয়ার মতন প্লেয়ারকে পাওয়া যাবে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু দীর্ঘদিন ধরেই এই পুইটিয়ার দিকে নজর রয়েছে। গত সিজনেও চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে ওড়িশা এফসির সঙ্গে কন্ট্রাক্ট ছিল বলে ট্রান্সফার ফিরিয়ে নিতে পারেনি। তো দেখা যাক এই সিজনে তাদের সেই পুরাতন ডিলকে যদি সিকিওর করতে পারে শেষ পর্যন্ত, দারুণ একটা অপশান হয়ে যাবে। সৌভিক চক্রবর্তীর বয়স হয়েছে, তো সেই জায়গাতে এই রকম একজন প্লেয়ার এলে দারুণ একটা অপশান ইস্টবেঙ্গলের জন্য আসতে পারে, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।